KMC authority, they are not cooperating. The state, you say they do not have the infrastructure, you do not have. That is admitted. Now, the court is contemplating engaging the paramilitary forces. Yes. মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্য এবং অপদার্থ পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কিছু হবে না। এই রাজ্যে কাজ করাতে গেলে আধা সামরিক বাহিনী, আধা সেনা নামাতে হবে। আমি বলছি না, কোনো বিজেপির নেতা বলছে না, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কিছু হবে না। কি করে হবে? চোর যেখানে মমতার তৃণমূল, ডাকাত যেখানে মমতার তৃণমূল, দুর্নীতিবাজ যেখানে মমতার তৃণমূল, সেই দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মমতার প্রশাসন? এটা কখনো হতে পারে? কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সবাই বোঝেন, কিন্তু বোঝার পরে কি অ্যাকশন নেবেন যে এই সরকারটাকে দিয়ে কিছু হবে না? এই সরকারটার হাতে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে পড়ে সবকিছু বিপদের মধ্যে চলে গেছে। সংবিধান বিপদের মধ্যে চলে গেছে, আইন কানুন সব বিপদের মধ্যে চলে গেছে। কারণ এই রাজ্যে একটাই আইন, মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে একটাই কানুন, মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে একটাই সংবিধান, মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে একটাই পুলিশ, একটাই প্রশাসন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এই রাজ্যে কিচ্ছু হবে না। কিসের হাইকোর্ট, কিসের বিচারপতি, যতই বলুন না বিচারপতিরা, কিচ্ছু হবে না। আজকে সেটা পরিষ্কার বুঝে গেছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তিনি প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী নামাবেন এই পশ্চিমবঙ্গে, এবং সেটা হতেও যাবে। এই ভোটের আগেই আপনারা দেখতে পাবেন আধা সামরিক বাহিনী দিয়ে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ হচ্ছে বা ভাঙা হচ্ছে। ঘটনাটা কি হয়েছে একবার বলি, যেটা আজকে কলকাতা হাইকোর্টে হয়ে গেল। একদম সিম্পল ঘটনা। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, অর্থাৎ এই যে পূর্ব কলকাতায় একটা বড় জলাভূমি রয়েছে, সেই জলাভূমি ভরিয়ে সমস্ত ইল্লিগাল, বেআইনি আবাসন তৈরি হয়ে যাচ্ছে। কারা আছে এর পেছনে? নিশ্চয়ই আপনাদের নতুন করে কিছু বলতে হবে না। কতগুলো মামলা জমা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে? একটা, দুটো, পাঁচটা, 10টা, 50টা, 100টা? 505টা বেআইনি নির্মাণের মামলা জমা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই পুরোটাই হয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়ে দিয়েছেন ভাঙতে হবে। এই পুকুর বুঝিয়ে, জলাভূমি বুঝিয়ে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বুঝিয়ে যে বেআইনি নির্মাণগুলো হয়েছে সব ভেঙে ফেলতে হবে। কিন্তু কে শোনে কার কথা? ওই প্রথমেই বললাম, কে ভাঙবে? পুলিশ। চোর যেখানে তৃণমূল, পুলিশ কি করে ভাঙতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যাবে বাহিনী নিয়ে? আরে চুরি করছে তৃণমূলের নেতারা, মমতার পুলিশ প্রশাসন কি করে যায় বলুন তো? তাই দিনের পর দিন মামলা চলছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, কাজের কাজ লবডঙ্গা। এই রাজ্যে হাইকোর্টের রায়কেও মানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কি করে? যখনই ইললিগাল বাড়িগুলো ভাঙতে চায়, 100 জন 200 জনকে দিয়ে বিক্ষোভ দেখিয়ে দেয়, ব্যাস তারা ফিরে চলে আসে। কি অবস্থা একবার দেখুন। বিচারপতি অমৃতা সিনহা আজকে পরিষ্কার বলে দিয়েছেন, এই মামলায় বেআইনি আবাসন যেগুলো তৈরি হয়েছে জলাভূমি ভরিয়ে, সেই 505টা বেআইনি নির্মাণ ভাঙতে হবে। দরকার হলে কেন্দ্রের অন্তর্ভুক্তি করতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে হবে, আবাসন মন্ত্রককে জানাতে হবে, পরিবেশ মন্ত্রককে জানাতে হবে, এবং এই মামলায় পক্ষভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় কেন্দ্রকে ঢোকানো হবে। কারণ কারণ রাজ্য কিছু করতে পারছে না। কি করে করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি করে করবে? তার দলের নেতা কর্মীরা চুরি করেছে, আর আপনারা কোর্ট, হাইকোর্ট ভরসা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিছু করবে। আজব দুর্নীতি মাইরি। তৃণমূলের নেতা দুর্নীতি করছে আর তৃণমূলের নেত্রী নাকি ব্যবস্থা নেবে? এটা কখনো হতে পারে? কি হলো আজকে কোর্টে দেখুন, মজার ব্যাপারটা শুধু দেখুন। এতদিন তো শুধু আমাকে বলতে দেখেছেন, এবার একদম হাতে কলমে প্রমাণ দেখুন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে ঠিক কি হলো নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। Dag number 4, Mauja Karimpur, JL number 2, PS Narendrapur, District South 24 Parganas within the EKW. She has submitted a compliance report dated Listen, 9/1. what has been complied has been complied. What about the constructions which are there, still there in the wetlands? 550. 550 or 505, something like Right. this. What are you doing? Every day I am repeating the same question. Yes. What are you doing Your with Lordship, those? most- One Parthobhumik is there. There may be so many Parthobhumiks. Why are you not taking steps? Just wait. Just wait. Yes. Most humbly, I beseech your lordship that EKWMA has passed multiple orders
stating that these are illegal constructions. Get those orders implemented so that the Yes. constructions can be demolished. We have n number of times in all my annexures, that is before your lordship, even most recent annexures, that is everything is there, which I have placed before your lordship. A multiple number of times we have written to the district magistrate and See, Kolkata now Municipal I Corporation. My lord understand will be pleased to There is a direct me the problem. land secretary. with the KMC authority, they are not cooperating. The state, you say they do not have the infrastructure, you do not have, that is admitted. Now, the court is contemplating engaging the paramilitary forces to Yes. get this done. I have That's it. disclosed. Why? What will the judge do? What will the judge do? For what purpose? Purpose of doing all this, otherwise this order will not be implemented. And you think the retired judge will be able to implement the court's order? They can just file a report and do a lawsuit. No, no, no. Are here. No The my further lord will information is direct. enough. My lord will be pleased to direct the land secretary Listen, I am and the not DG. concerned with only Partha Bhowmik. No, everything should be removed. If the whistleblower is also unauthorized construction holder, Filed by him challenging the order of EKWA. let it be. Let the challenge be there. The Regarding one. Let it be cleared. Let it be cleared. This is in respect of a housing, lordship, which is constructed in the area, which is already earmarked as the area of settlement. if it is a settlement area, you are saved. My lord, But there are constructions where it is primarily a water body Yeah. which cannot remain. my lord. It cannot be done. Is the Union of India a party over here? No, No, I no, would no. request the And- Union of India. May I most humbly submit before your lordship, in my page number 4, when we had gone there to disconnect electricity and dismantle, huge agitation was Will be taking there. place. You These are expect all that the manufactured. agitation will not be there. Then, These your are all lordship, a manufactured. question that I am bound to ask myself. Lordship is telling us we are complying with each and every directions passed by your lordship. But then you cannot handle the mass agitation. Let other authorities who can handle it come. It is as simple as this. Because you will not permit an unauthorized construction to remain in the water body. This you are sure about it. First of all, you were not in a position to prevent such a construction to come up. And thereafter, when it is to be brought down, you are unable to do it. You do not have the infrastructure. The court has to take help of somebody else who can do it. Isn't it? বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলছেন যে এই বেআইনি নির্মাণ 505টা, একটা দুটো 10টা 50টা নয়, 505টা বেআইনি নির্মাণ হয়েছে। এই পুরোটাই হয়েছে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, অর্থাৎ পূর্ব কলকাতার বিশাল জলাভূমি ভরাট করে হয়েছে। এই নির্মাণ ভাঙতে হবে। যদি আপনারা নির্মাণ ভাঙতে না পারেন, যদি সাধারণ এই যারা বেআইনি ভাবে আছে তাদের বিক্ষোভ সামলাতে না পারেন, তবে অন্য এজেন্সি রাখতে হবে। প্যারামিলিটারি ফোর্স, আধা সেনা দিয়ে বাড়ি ভাঙার কাজ হবে। সেই জিনিসটাও এই পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, ভোটের আগেই দেখবে। আলটিমেটাম দিয়ে দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। 16ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি। 16ই মার্চ মানে বুঝেই যাচ্ছে ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। 16ই মার্চ পরবর্তী শুনানি, এবং ওই দিন রাজ্য প্রশাসন জলাভূমি রক্ষায় ফিজিক্যাল বা বাস্তবিক কি কাজ করলো তার উত্তর চায় আদালত। অন্যথায় বিদেশের জলাভূমি ধাঁচে এই অমূল্য সম্পদ রক্ষা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। এখন স্রেফ সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অযোগ্য, অপদার্থ, তারা চোর দুর্নীতিবাজদের পাশেই আছে, সেই জন্য বেআইনি নির্মাণ ভাঙবে না, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। এবার সেন্ট্রাল ফোর্স যাবে বেআইনি নির্মাণ ভাঙতে। আর কতদিন সহ্য করবেন? কতদিন এই রাজ্যটাকে শেষ হতে দেখবেন? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। শুধুমাত্র 500 টাকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে দাও, 5 বছরের জন্য গদি নেবো আর দুর্নীতি করবো। 1000 টাকার বেকার ভাতার লাইনে সবাইকে দাঁড় করিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা দিচ্ছে। এসআইআরের জন্য শুনানির লাইনে যারা দাঁড়িয়েছিল তাদের জন্য তৃণমূল একদম কেঁদে কোকিয়ে মরে যাচ্ছিল। আজকে দেখুন পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় বেকার ভাতা নেবার জন্য এই গরম রোদে মাইলের পর মাইল লাইন। তৃণমূল কি করছে? কোনো শব্দ নেই। তারা ভাবছে 1000 টাকার বেকার ভাতা দিয়ে আবার আমরা গদিতে থাকবো। 5 বছরের জন্য গদিটা পেয়ে গেলেই পশ্চিমবঙ্গকে আরো কিছুটা শেষ করে দেবো। এই রাজ্যে কোনো শিল্প আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিন্ডিকেটের রাজে, এই তোলাবারের রাজে কোনো শিল্প আসবে না। একবার আপনারা নিজেকে দিয়ে ভাবুন, আপনি যদি শিল্পপতি হতেন, এই সিন্ডিকেট রাজ এবং তোলাবাজের রাজ্যে শিল্প করতেন, কখনো শিল্প আসবে না।
রাজ্য শেষ। কোটি কোটি পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে চলে যাচ্ছে, আর বাকিরা, মমতা বন্দ্যোপাধ্যায় চায় না কারোর চাকরি হবে, সেই জন্য এসএসসি নিতে পারে না। একটা বা যাও নিল, তাও 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। আবার সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হলো, এখনো চাকরি কাউকে দিতে পারেনি, আবার দুর্নীতি হয়েছে। জেনে বুঝে এই চোর দুর্নীতিবাজ তোষণবাজের সরকারটাকে আর কতদিন আপনারা সহ্য করবেন? নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবুন, তাদেরকেও পাশের রাজ্যে যেতে হবে কাজ খুঁজতে। আমাদের ছেলে মেয়েদের ওড়িশা, আসাম, ত্রিপুরা, কেরালা, মহারাষ্ট্র সমস্ত রাজ্যে যেতে হবে কাজ খুঁজতে। হিন্দু মুসলিম সব তরুণ প্রজন্মের লোককে যেতে হবে কাজ খুঁজতে পাশের রাজ্যে, কারণ আমাদের এখানে শেষ। তৃণমূল চায় না এখানে শিল্প হোক। শিল্প হবে হবে হবে, কে শিল্প করবে? আদৌ কোনোদিন শিল্প হবে না। ওই 500 টাকার বেকার ভাতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর ওই তৃণমূলের ঝান্ডা ধরার লোক বাড়বে, যত অশিক্ষিত বাড়বে, যত বেকার বাড়বে, তত তৃণমূলের ঝান্ডা ধরার লোক বাড়বে। কতদিন সহ্য করবেন? আমিও ভাবছি প্রফেশন চেঞ্জ করে নেবো, কারণ মিডিয়াতে থেকে এইরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখোশ খুলে আলটিমেটলি কোনো লাভ হবে না। এরপরে 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসে, তাহলে আমাদেরকে হাইকোর্টে বসে থাকতে হবে প্রতিদিন। যেমন আজকে ফার্স্ট হাফটা আমার হাইকোর্টে গেল। কেন গেল? কারণ মমতার কলকাতা পুলিশ অপরাধ করছে, কোন রকম ভেরিফিকেশন ছাড়াই ভেরিফাইড বলে সমস্ত ডমিসাইল সার্টিফিকেটে আবেদনপত্র সই করে দিচ্ছে। সেই আবেদনপত্র কালেক্টরেটে জমা পড়ছে, ডমিসাইল সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে প্রতিদিন শয়ে শয়ে, হাজারে হাজারে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন স্পেশাল ব্রাঞ্চকে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এখন উইদাউট এনি ভেরিফিকেশনের ডমিসাইল সার্টিফিকেট বানাতে সাহায্য করছে। কোথায় আছেন আপনারা? কতদিন সহ্য করবেন? পুলিশ অপরাধ করছে, সাংবাদিক খবরটা করলে সাংবাদিককে মামলা ফেস করতে হচ্ছে। ভাবুন একবার কোথায় গেছে এই বাংলার বাকি মিডিয়া। নবান্নের 14 তলার বিজ্ঞাপন পেয়ে একেবারে চুপ। এই যে পুলিশ বিটের রিপোর্টার সমস্ত সংবাদপত্রে আছে, জানেন তো, সংবাদ মিডিয়াতে আছে, কাগজে আছে, টিভি চ্যানেলে আছে। পুলিশ বেট কলার উঁচু করে ঘটে, কি খবর করে সারাদিনে? কিছু খবর করে না। কোথায় কে মারা গেল, কোথায় কি গাড়ি চুরি হলো, কোথায় পুলিশ কোন চোরকে ধরলো, ব্যাস খতম। একটাও পুলিশ বিটের রিপোর্টার এই কলকাতা পুলিশ এত বড় অপরাধ করে চলেছে, উইদাউট এনি ভেরিফিকেশনে সমস্ত রকম ডমিসাইল সার্টিফিকেটের আবেদনে ভেরিফাইড বলে লিখে দিচ্ছে। সবাই জানে, একটা কেউ খবর করতে পারবে না। কেউ, কোন মিডিয়া, কোন বিখ্যাত সাংবাদিক একটা কেউ খবর করতে পারবে না, কারণ খবর করলে হাইকোর্টে ছুটতে হবে, কেস দেবে। মিডিয়া শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, শিল্প শেষ, কর্মসংস্থান শেষ, হাইকোর্টের যে রায় শেষ, হাইকোর্টের রায় মানছে না। কি করবি কর এবার? সুপ্রিম কোর্টের রায় মানছে না। কতদিন সহ্য করবেন? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, এই তোষণবাজ দলটাকে হারাতেই হবে, নাহলে বাঁচার রাস্তা নেই। একেবারে শেষ করে দেবে পশ্চিমবঙ্গটাকে। খাদের কিনারায় কোন রকমে ঝুলছে। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা খাদের নিচে তলিয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে না, ভারতবর্ষ, গোটা দেশটার বিপদ শুরু হয়ে যাবে। দেখছেন তো একের পর এক জঙ্গি ধরা পড়ছে এই রাজ্য থেকে। জঙ্গিদের একটা গুপ্ত আশ্রয়স্থল আমাদের রাজ্যটা। জানে এখানে কিছু করবে না, পুলিশ কিছু করতে পারবে না। কতদিন সহ্য করবেন? বিচারপতি অমৃতা সিনহা আধা সেনা নামাচ্ছেন বেআইনি নির্মাণ ভাঙতে, এবং সেখানেও তৃণমূলকে ঝামেলা করবে, এটা আমি আপনাদের লিখে দিলাম। আলটিমেটলি দেশের সেনাবাহিনীকে নামতে হবে যদি আমাদের রাজ্যে বিচার ব্যবস্থা ঠিক করে পরিচালনা করতে হয়। সেটা দেখবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণবাজ সরকারটাকে, চোর দুর্নীতিবাজের সরকারটাকে ভোটে হারিয়ে এই পশ্চিমবঙ্গকে বিপদমুক্ত করবেন? সেটা আপনাদের হাতে। কি বলবেন আপনারা যারা এখনো তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভাবছেন? এই সমস্ত ঘটনা আপনাদের লজ্জায় ফেলবে না? গায়ে মানুষের চামড়া থাকলে সেই লোকটা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা তৃণমূলকে ভোট দেবে, পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে। আগামী কয়েকটা বছরের মধ্যে আপনাদেরকে এই পাপের কর্মফল, ভয়ঙ্কর কর্মফল শোধ করে যেতে হবে। এত কিছু জানার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, কি বলবেন আপনারা? আমার কি পেশা চেঞ্জ করে দেওয়া উচিত? খবর তো আর করা যাবে না। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি এই রাজ্যে ফিরে আসে, তাহলে আর খবর করা যাবে না, হাইকোর্টে বসে থাকতে হবে প্রতিদিন জামিন নেওয়ার জন্য। তাই মনে হচ্ছে এবার সিস্টেমে ঢুকতে হবে, যদি এই সিস্টেমের পরিবর্তন করতে হয়। সিস্টেমের বাইরে থেকে কোনোদিন এই সিস্টেমকে চেঞ্জ করা যাবে না। সিস্টেমের মধ্যে ঢুকে তবে পরিবর্তন করতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক মজাদার ঘটনা, সিরিয়াস ঘটনা চেপে রাখতে দেব না।